তো যাই হোক, অনেকেই আস্তে আস্তে লাইভে যুক্ত হচ্ছেন। আহ, আমি কিছু কথা বলার জন্য লাইভে আসছি, এবং আমি একটা স্পটের মধ্যে অলমোস্ট আছি, একাই আছি এই মুহূর্তে। একাই আছি। তো আমার কথাগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন কিনা, এবং আমার ভিডিও ক্লিয়ার কিনা? এসকে ইকবাল লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। এখানে এখন যারা লাইভটি দেখছেন এবং পরবর্তীতে যারা লাইভটি দেখবেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে যেহেতু আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে মাত্র ইলেকশন শেষ হয়ে আজকে শপথ হয়েছে, মন্ত্রিসভার শপথ। তো এখন যেখানে আসছি এই গ্রামটার মধ্যে একটু মানে সমস্যা চলতেছে। রাত বেশি হলে একটু ঝামেলা আছে। এই কারণে আমার অতি দ্রুত আমার লাইভে চলে আসা। তার কারণ হচ্ছে যে যেহেতু সমস্যা আছে, রাত বিরাতে একা প্রোগ্রাম করতে গেলে বা লাইট এগুলো দেখতে গেলে অনেক ঝামেলা হইতে পারে। এই কারণে আমাকে আজকে দ্রুতই আমার লাইভে চলে আসতে হইল। আর দ্রুত লাইভে আসার কারণটা আমি আপনাদেরকে বললাম। এটা হচ্ছে কি একটা স্পট, এই জায়গাটার মধ্যে আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল, যে সেটার আপনার যে তাল গাছের ওখানে আগুনের গোলা দেখা যায়। তাল গাছের ইটা হচ্ছে কি ওই পাশে দূরে। তো যেহেতু আশেপাশে বাড়ি ঘর আছে, সেহেতু আমার ওইভাবে দেখানোর কোনো কিছু নাই, কারণ বাড়ির পিছন সাইডের এইটা। আর এখন আনামুল হক হৃদয় ভাই লিখেছেন, জনি ভাই আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি, ভালোবাসা অবিরাম। জি অসংখ্য ধন্যবাদ ভাইজান। তো যাই হোক, এই জায়গাটার মধ্যে একটা গাছ ছিল, গাছটা আসলে আমি মানে করতে পারতেছি না। এই এরিয়াটার ভিতরে কেউ একজন ফাঁসি দিয়ে মারা যায়। হ্যাঁ, ফাঁসি দিয়ে মারা যায়। তারপর থেকে এই জায়গাটার মধ্যে ঝামেলা। হ্যাঁ, সন্ধ্যার পরপর যখন অন্ধকার হয়ে যায় তখন এখানে কেউ আসে না, আমি এখানে একাই ঢুকছি এখন। গ্রামগঞ্জে রাতে 10:30 মানে বা রাতে 10টা বা এরকম, এটা অনেক সব কিছু নিশ্চুপ হয়ে যায়। তো এখানে আসছি, এই যে এখানে একটা তাল গাছ, ঠিক আছে, এখানে একটা তাল গাছ। এই তাল গাছটাই আমি আপনাদেরকে দেখাই। সমস্যাগুলো এখানেই হয়। হ্যাঁ, এই যে তাল গাছ। তো আবারও বলছি, পরবর্তীতে যারা এই যে তাল গাছটা, আবারও বলছি, পরবর্তীতে যারা লাইভটি দেখবেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে গ্রাম অঞ্চল যেহেতু আপনার পুরো মানে পুরো নিশ্চুপ, এবং গ্রামে এখন রাতের 12টা-1টার সময় অনেক মানুষ জেগে থাকে। এই জন্য আমি নিজে একাই এসছি এখানে। সাথে আপু লিখেছেন, সময় পাই না লাইভ দেখার। কোনো সমস্যা নাই আপু, কোনো ব্যাপার না। তো এখানে একাই আসছি, দূরে হয়তো বা লোকজনের আপনারা কথাবার্তা শুনতে পাচ্ছেন। তো এইখানে মানে এই এরিয়াতে একটু আর কি রাজনীতিক একটু ঝামেলা চলতেছে। এই কারণে অতি বেশি রাতে আমি লাইভে ঢুকতে পারিনি, তাড়াতাড়ি দ্রুত আমি ঢুকে গেছি। তো বলতেছি যে এই হচ্ছে কি একটা জায়গা, যে জায়গাটার মধ্যে আপনার সমস্যা হয়, কারণ এখানে একটা গাছ ছিল। আমি গাছটা মনে সম্মত মেবি কেটে ফেলছে, আমি যতটুকু শুনতে পেলাম। তো ফাঁসি দিয়ে কেউ একজন মারা যায়। তো যাই হোক, ঢাকা শহরে রাতে 10:30-11টা এটা কোনো সাবজেক্ট না, কিন্তু গ্রাম অঞ্চলের জন্য এটা অনেকই হয়। তো অদৃশ্য যদি কোনো কিছু কেউ থেকে থাকে এখানে, তাহলে এই সময়টায়, এই নির্জন সময়টার মধ্যে কোনো প্রকারে কি আমাকে কোনো উপস্থিতি কি বোঝানো যায় কিনা। আর এটা বুঝতে গেলে আমাকে একটু ডিভাইসের শরণাপন্ন হইতে হবে। যদি
হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে তো কিছু করার নাই। টাচ বল আমি সাথে করে নিয়ে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু দেখি দ্রুত, যেহেতু আমি চলে আসছি, আমি একটু দেখি। আচ্ছা, এই মুহূর্তে যদি অদৃশ্য কেউ থেকে থাকেন বা কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না, যদি কেউ থেকে থাকেন তাহলে কি আমাকে কোনো প্রকারে কি বোঝানো যায় আপনি এখানে আছেন? তাহলে এই ডিভাইসটার মাধ্যমে যদি আমাকে একটু জানাতেন বা বোঝাতেন যে আপনারা এখন এখানে আছেন নাকি আরো পরে আসবেন। যদি এখন থেকে থাকেন তাহলে কি এই টাচ বলটা থেকে একটু টাচ করে কি আমাকে বোঝানো যায় আপনি আমার আশেপাশে আছেন? এই নির্জন জায়গাটাতে আরেকটা জিনিস একটু দেখি। বা আমার ডিভাইসগুলোর মাধ্যমে কি কি কিছু বোঝানো যায়? লাইট অফ করে দিই। কোনো কিছু কি আমাকে এই মুহূর্তে কি বোঝানো যাবে? আমার কোনো ধরনের কোনো কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। আমিও আসছি, কিছুক্ষণের জন্য চলে যাব। যদি সম্ভব হয় তাহলে আমাকে দয়া করে আমার ডিভাইসগুলোর মাধ্যমে আমাকে একটু বোঝানোর চেষ্টা করেন যে আপনি এখানে আছেন। এই পাশটা থেকে মনে হইতেছে কি টক 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 করে কোনো কিছু একটা শব্দ হইতেছে এই মুহূর্তে। কেউ কি আছেন? আর আমি আবারও বলছি সবাইকে যে এখানে গ্রামের একটু সমস্যার কারণে আমি খুব দ্রুত আমার লাইফটা শুরু করতে আমি বাধ্য হই, কিচ্ছু করার নেই। আমি একটু লাইটটা অফ করে আমি একটু দাঁড়ালাম, দেখি কোনো কিছু বোঝা যায় কিনা বা আমার ডিভাইসগুলো আমাকে কোনো সিগন্যাল দেয় কিনা। মোটামুটি আশেপাশে কিছু জায়গা আছে যেই জায়গাগুলোতে মানুষ জেগে আছে। এখন তেমন একটা সময় না। আমি কি আমি এখন যেখানে আছি ঠিক আমার পাশে আপনাদেরকে দেখাচ্ছি, এই পাশ থেকে মনে হচ্ছে যে কিছু ডালপালা ভাঙার কিছু শব্দ পাইতেছি এই মুহূর্তে। রাত গভীর হলে আর অবস্থা খারাপ হয়। আমি ডিভাইসটা একটু চেঞ্জ করে দিই, জায়গাটা একটু দূরে দিই, দেখি হয় কিনা। একটু দেখি। মেহরবানি করে আমাকে কি আমি যে সামনে যে এখানে যদি কেউ থাকেন এখন কেউ, তাহলে কি সামনে সেই ডিভাইসটাকে একটু টাচ করে দেখানো যায়? পসিবল? সেখান থেকে শব্দ হইতেছে। পুরো জায়গাটাকে ঘুরিয়ে দেখাইতেছি। আমি একাই আছি এই মুহূর্তে। সময়টা আসলে একটু খুব আর্লি হয়ে গেছে, খুব বেশি একটা না, কিন্তু আমি চেষ্টা করতেছি।
দেশগ্রামে এই টাইমটাও কিন্তু সব নীরব। ডিভাইসটাকে কি একটু ধরে দেখানো যায়? একটাবার যদি একটু ধরে দেখাতেন। এমন একটা জায়গা ধরে আছে, কোনো কিছু কি বোঝানো সম্ভব না? মনে হইতেছে না আমি কোনো কিছু এখন এই মুহূর্তে পাবো। এটার জন্য আমাকে রাতেই করতে হবে। আমি ট্রাই করতেছি, মনে হয় না এখন পাবো। তবে জায়গাটা খুবই মোস্ট একটা জায়গা। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যেহেতু ডিভাইসে কোনো কিছু আমি পাইনি, ঠিক এই জায়গাটার থেকে মনে হইতেছে যে আপনার কিছু একটা ভেঙে ভেঙে, মানে ডালপালা ভাঙলে একটা শব্দ বা কটকট করে একটা শব্দ ঠিক এই জায়গা থেকে আসতেছিল। দেখেন, একা প্রোগ্রাম করাটার মধ্যে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ অনেক সময় দেখা যাইতেছে যে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। তো সেই ফেস করতে গেলে দেখা যাইতেছে যে, আচ্ছা এই জায়গাটাতে একটু দেখি। অনেক সময় যেহেতু এখান থেকে শব্দটা পাইছি, আমি এই জায়গাটাতে একটু শব্দ হইতেছে এখান থেকে। কেউ থাকলে মেহরবানি করে একটু টাচ বলটাকে কি একটু টাচ করার দেখানো যায়, যে বোঝানো যায় যে আপনারা আছেন। যেহেতু মানুষদেরকে ভয় দেখান, ভয়ভীতি দেখান, তো সেই অনুযায়ী আমি কারো কমেন্ট এখন পড়বো না। কমেন্টের উত্তর আমি পরে অন্য সময় দিয়ে দিব। শব্দ হইতেছে এই যে এখান থেকে, তার কাছে এই যে শব্দ হইতেছে। কেন জানি মনে হইতেছে যে আমার আশপাশ দিয়ে কিছু একটা ঘোরাফেরা করতেছে এই মুহূর্তে। কমেন্ট যার যার করার করতে থাকেন, আমি পরবর্তীতে উত্তর দিব। কেন জানি মনে হইতেছে যে আমার আশপাশ দিক দিয়ে মনে হয় এই জায়গাটার মধ্যে, কারণ যেহেতু একটা ফাঁসিতে মরে যাওয়া একটা জায়গা, একটা এখানে ওইরকম কোনো কিছুর আভাস পাওয়া যাবে, এই জন্য একা আসছে। একটু যদি আমাকে কোনো কিছু আর একটু আভাস আমাকে একটু বোঝানো যায়, আমার টাচ বলটা যদি একটু টাচ করে দেখানো যায়, তাহলে আমি একটু পুরোপুরি শিওর হতাম যে আপনারা কেন ভয় দেখান। ভয় না দেখিয়ে আপনারা আপনাদের মতন তো থাকতে পারে। ওয়ালাইকুম আসসালাম তুষার ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখন এই মুহূর্তে মনে হয় না। তবে একটা জিনিস আমি আপনাদেরকে কিন্তু জিন ভূত দেখাতে পারবো না। এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যে এখানে কি অনুভূতি হয় বা কি কি ঘটনা ঘটেছে এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথেই করতে পারবো। আর যেহেতু ডিভাইস আছে, ডিভাইসের মাধ্যমে আমি চেষ্টা করব যে আপনাদেরকে বোঝানোর জন্য যে এই ডিভাইসগুলো মানে কাজ করে কিরকম অদৃশ্য জিনিসের জন্য। আমি বিভিন্ন জায়গায় জায়গায় জিনিসগুলো রেখে চেষ্টা করতেছি। দুইটা জিনিস আছে, দুইটা, এটা একটা ওইটা একটা। দেখি কোনটাতে কাজ করে। শব্দ হইতেছে, উপরে থেকে শব্দ হইতেছে।
কেউ কি নাই যে এরকম এটাকে আমাকে একটু মানে শিওর হওয়ার জন্য যে আপনারা এই যে উপরের থেকে উপরের থেকে জি, দোহার নবাবগঞ্জ থেকে বলছেন, কোনো সমস্যা নেই, অবশ্যই। আহ, আমি আপনার সাথে কথা বলার চেষ্টা করব, তাও এটা রমজান মাসের পরে, এখন না। আপনি আমার আশপাশ দিক দিয়ে না ঘুরে আমাকে একটু শিওর করেন যে আপনি আমার ডিভাইসগুলো একটু ধরে হলো অন্তত আমাকে একটু শিওর করেন যে হ্যাঁ আপনি আসছেন। ভয় পাওয়ার কোনো কিছু নাই, আপনার কোনো ধরনের কোনো ক্ষতি করতে আসি নাই, আপনি আমার কোনো ক্ষতি করবেন না। যদি থাকেন তাহলে একটু বোঝান আমাকে। এমনিতে বুঝতে পারতেছি যে কিছু একটা মনে হয় সম্ভবত মুভ করতেছে। হ্যাঁ, তো মনে হয় না এই মুহূর্তে এত দ্রুত এত তাড়াতাড়ি কোনো কিছু পাবো। হ্যাঁ, এই হলো কথা। তো যাই হোক, আমি চলে যেতেছি এখান থেকে, যেহেতু নাই সেহেতু আমাকে একটু এখান থেকে সরে যেতে হবে, জায়গাটা একটু দেখাই। এখন এই মুহূর্তে কোনো কিছু পাবো না, আমাকে রাত্রে আসতে হবে। হ্যাঁ, রাতে আসতে হবে, এছাড়া কোনো উপায় নেই। রাতে আসতে হবে। এটা হচ্ছে কি একটা খাল, বাঁশঝাড়ও আছে। বাস, হ্যাঁ, এখানে এখন কেউ নাই, যেটা আমি বুঝতে পারতেছি, এখন কেউ নাই। তো খুব আর কি, আমি আবারও বলতেছি যে কেউ আমাকে ভুল বুঝবেন না এবং মনে কোনো কষ্ট নেবেন না, কারণ আমি আসছিলাম লাইভটা আর একটু দেরিতে করার জন্য, কিন্তু গ্রামের একটু সমস্যার কারণে আমাকে দ্রুত লাইভটা শুরু করতে হয়। একাই আসছি। তো যাই হোক, মনে হয় না এই মুহূর্তে কোনো কিছু পাবো। তো সবাইকে বলি, সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা রইল। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। স্পট এখনো অনেক আছে, করব অবশ্যই রমজানের ছুটিতে, আপনার ঈদের ছুটিতে। তো মনে হয় না এখন এই মুহূর্তে কোনো কিছু পাবো, তবে একটা জিনিস আমি বলতে পারি, শিওর দিতে পারি আপনাকে, যে মনে হচ্ছিল এই যে দেখেন, কোনো বাতাস নেই, কোনো কিছু নেই, জিনিস নড়তেছে। এই যে দেখেন, এই যে এই মুহূর্তে, যাই হোক, মনে হয়েছে যে মানে কিছু একটা গেছে এখান থেকে, কিছু একটা গেছে। তো যাই হোক, যেই থাকুক যেই যাক, কোনো সমস্যা নেই। লাইভটা মনে হয় আমার এখন শেষ করতে হবে, কারণ এত তাড়াতাড়ি এত কিছু বোঝা যাবে না। তবে মনে হইতেছিল যে কিছু একটা আমার আশপাশ দিক দিয়ে ঘুরতেছে, কিছু একটা আশপাশ দিক ঘুরতেছে, এটা আমি অনুভব করতে পারছি। এখানে হিম হিম হয়ে রয়েছে, গ্রামে এখনো ঠান্ডা আছে, তবে একটা ঠান্ডা একটা বাতাস আমি পাইতেছি এখন এই মুহূর্তে, আমার শরীরে লাগতেছে। তো যাই হোক, আমার মনে হয় না আর আর বেশি কথা বলা দরকার, কারণ যেহেতু এখন পারবো না, কোনো কিছু হবে না। পরবর্তীতে আমি অবশ্যই লাইভে আসবো, সবাইকে দেখাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করেন আমি যাতে এখান থেকে আমার গন্তব্যস্থানে ভালোভাবে পৌঁছাইতে পারি। কেউ মনে কোনো কষ্ট রাখবে না, ইনশাল্লাহ ঈদের ছুটিতে আপনাদের জন্য আরো অনেক প্রোগ্রাম আনবো, আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে, আসবো ইনশাল্লাহ। এই যে দেখেন, বলতে না বলতে দেখেন, কোনো বাতাস নেই, কোনো কিছু নেই, এগুলো নড়তেছে। এই যে দেখেন, এখন বের হয়ে যাব, এই যে শুরু হয়েছে, এই যে দেখেন, এই যে দেখেন,
শিয়াল চলে আসে, শব্দ পান? বাতাস শুরু হয়ে গেছে, দেখেন অটো, এছাড়া কিন্তু অন্য কোথাও নাই। এই যে পিছন সাইডে আমার এইটুক জায়গার মধ্যে এখন মনে হইতেছে বাতাস করে ফেলছে। এই যে দেখেন, এই যে দেখেন, এতক্ষণ কিন্তু ছিল না, এখন হয়েছে। তো যাই হোক, আস্তে আস্তে রাত যত হবে ততই হবে, বুঝতে পারছিস যে তারা অলরেডি হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আবারও লাইভ নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।